হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদল অফিসিয়াল। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো, এই যে বোনকে নিয়ে যাব। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি খুব ভালো আছি, আর এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো এই যে দেখো আমার বোন আর আমি দুজনেই রেডি হয়ে গেছি, আর এখন একটু ওয়েট করছি, মা টাকা দেবে তারপরেই আমরা বেরোতে পারবো। তো চলো, আমি চশমা নিলাম তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, আর এই যে দেখো ছাতা ফুটিয়ে যাচ্ছি। হ্যাঁ, রোদটা সেরকমভাবে বেরোয়নি, লোক দেখলে বলবে এ বাবা কালো হয়ে যাবে মনে হয়, এই জন্য ছাতা ফুটিয়েছে। অ্যাকচুয়ালি তা না, চশমা আমার আছে ব্যাগে, কিন্তু সেটা অ্যাভয়েড করার জন্য এই যে ছাতা, আর যাতে করে আমাদের চোখের কোনো সমস্যা না হয় দূরের দিকে তাকাতে, সেই জন্য ছাতাটা ফোটালাম। শুনলে সবাই হাসবে, কিন্তু এটাই ব্যাপার। এখন যাচ্ছি আমি আর বোন দুজনে হেঁটে হেঁটে জেব্রা থেকে টোটো নেবো, তারপরে স্টেশন যাব। তো চলো যাওয়া যাক। চোখে তাকাতে পারছি না দুজনে, সেই জন্য ছাতা ফুটিয়েছি। এনে ধর ছাতাটা, একটু ধর। তো এখন আমরা আছি খড়গপুর স্টেশনে, মানে প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা বেরোবো, নিয়ে অটো নেবো, অটো নিয়ে তালবাগিচা যাব। তো চলো যাই, তারপর গিয়ে কথা বলছি তোমাদের সাথে। আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, বোন উঠে যাচ্ছে আর আমি এদিকে যাচ্ছি। তো এখন আমরা এদিকটায় যাচ্ছি, 1 নম্বর ছেড়ে বেরিয়ে যাব বাইরে, তারপর ওখান থেকে অটো নেবো। আমার বোন দ্রুত গতিতে যাচ্ছে, লেট হয়ে গেছে নাকি? কটা বাজে আজকে? 10:36 বাজে, পৌঁছে যাব 10:30 মতো বাজে। আচ্ছা চলো না যাই, দেখা যাক কি হয়, কি করা যাবে বলো। ট্রেন লেট, আমরা 9:25 যে ট্রেনটা ধরি সেটা লেট ছিল, তার আগের ট্রেনটাও লেট। আমরা তার আগের ট্রেনটাতেই এলাম, ওটাই বালিচকে ঢুকেছে 9:30টার সময়। তো চলো, মানে 9:30 থেকে এখন বাজে 10:30, মানে খড়গপুর ঢুকতে আমাদের 10:30 বেজে গেল। তো চলো যাই। কি অবস্থা, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বলো? বোনের অবস্থা দেখো, এদিকে 4 জনকে বসিয়েছে, জায়গা নেই, যা হোক করে বসেছে। অটোয় উঠে মনে হচ্ছে ট্রেনে উঠছি, কি অবস্থা দেখো অটো। হবে না, A few moments later. তো আমরা এখন চলে এসেছি ডিভিসিতে, হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের ট্রেনটা এত লেট করলো না, 1 ঘন্টা লেট। মনে হচ্ছিল, মানে কি যে রাগ হচ্ছিল বলার মতো না। অনেকটাই লেট হলো আমাদের আসতে, প্রায় 1 ঘন্টা সময় লাগলো। মানে আমাদের বালিচক থেকে মেদিনীপুর যেতে 1 ঘন্টা সময় লাগে, তার জায়গায় খড়গপুর আসতে বালিচক থেকে 1 ঘন্টার উপরে সময় লাগলো। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাই, 11টা বেজে গেছে, 11টা থেকে ক্লাস শুরু, কিন্তু ট্রেন লেট, কি আর করা যাবে। বাড়ি থেকে বেরিয়ে তো সঙ্গে সঙ্গে আমরা ট্রেন পেয়ে যাই না, প্রথমে হেঁটে, তারপর টোটো, তারপর ট্রেন থেকে নেমে আবার অটো থেকে নেমে আবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আজকে ও একাদশী করেছে, ও ফল খাচ্ছে, আমি করি নাই। তো চলো যাই, অনেকটাই রাস্তা, হেঁটে হেঁটে যাই। ও ক্লাস করবে, আমি ওর জন্য অপেক্ষা করব, হয়ে গেলে আবার ওকে নিয়ে বাড়ি ফিরবো। তো ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে আবার সবটা শেয়ার করছি। চলো যাওয়া যাক। এইভাবে রাস্তার মাঝখানে খাবার খাচ্ছিস, কি আর করা যাবে, খেতে হবে। ওর একাদশী, ওর খেতে পাবে না। আমার কাছে ফল আছে, কিন্তু বসে গেলে যতক্ষণ না লাঞ্চ ব্রেক হচ্ছে ও তো খাবার খেতে পাবে না। তো চলো যাই, দেখি। আমরা প্রায় চলে এসেছি, ওই যে সামনে লালবাড়িটা। আর যাই, এখন আর বেশি কথা বলবো না। তো আমরা তো চলে এসেছি, আর এখানে এই যে টোটোটা যাচ্ছে, একজন মহিলা টোটো চালাচ্ছে, তোমাদের যদি দেখাতে পারতাম ভালো হতো। তো যাই হোক, ওই যে দেখো দূরে, জুম করে দাঁড়াও তোমাদের দেখাই, ওই যে দিশানি পার্লার, ওই যে রেড ইয়েলো বিল্ডিংটা। তো আমরা ওখানেই যাচ্ছি এখন।
ফাইনালি এলাম। আজকে হচ্ছে সেকেন্ড ডে। ফার্স্ট ডে আমরা একদিন এসেছিলাম এখানে, তো আজকে হচ্ছে সেকেন্ড ডে। ফার্স্ট ডে আমরা এসেছিলাম এখানে, সেদিনকে ভাইফোঁটা ছিল, তো আজকে আবার এলাম, আজকে সেকেন্ড ডে। তো চলো যাই। আর ম্যামকে ফোন করে জানালাম যে আমাদের এরকম ট্রেন লেট ছিল, তো সেই জন্য একটু লেট হবে। উনি বললেন যে ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো, এই যে এখানে আমরা চলে এসেছি, ওই যে উপরে লেখা আছে দেখো, দিশান মেকআপ স্টুডিও। তো এখন আমরা উপরে যাবো সিঁড়িটা দিয়ে। চলো, আমরা চলে এসেছি এখন। পেয়ে গেলাম বাবা। এই যে দেখো, ওটা দিয়ে উপরে যাব। চলো উপরে যাই। क्लास में स्टार्ट हो गया परे आसছি दाঁড়াও। इसको दूर ही रखना है, आपको ध्यान में ये सब भी रखना कि मैं सामने से नहीं करूँगी तो ऑब्वियस बात है कि मेरा ये डार्क हो जाएगा, ज़्यादा प्रेशर गिरेगा तो, है ना। आज ऐसे ही जाते हैं, जाओ घर में पता नहीं क्या करेंगे। 5 hours later. তো শোনা যাবে। তো বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে? আমরা 4:30 ট্রেন ধরবো। এখন 4:10, 4:30 সময় এখানে ট্রেন আছে, ট্রেন ধরে বাড়ি যাব। তো এখন 4:10 মতো বাজে। আমাদের মেকআপ ক্লাস কমপ্লিট। এই যে আমার বোন, আর ওনার নাম আমি জানি না, নামটা বলে দাও। অর্পিতা। তো আরও সবাই ছিল, সবাই চলে গেছে। এখন আমরা যাচ্ছি, আমরা ট্রেন ধরবো। আর এই যে আজকের মেকআপ ক্লাসে হ্যাঁ, তো চলো, পেছন দিক থেকে দিলে পুরো একদম সোজা উপরে। এই যে দুজনেই প্র্যাকটিস করেছে, সবার ছিল আজকে। অনেক কেউ চলে গেছে বাড়ি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ট্রেন ধরবো। আর তুমি ট্রেন ধরবে নাকি? বাস ধরবে। তো চলো যাই। তো अभी हम लोग जा रहे हैं। আমি শিখতে পারবো না নাকি? বাড়িতে প্র্যাকটিস তো করতে লাগবে, না হলে কি করে শিখবে? বেকার বেকার এখানে আসো, তাহলে কি দরকার? বাড়িতে যদি প্র্যাকটিসই না হলো, তাই না? আমার আমার নিজেকেই ভালো লাগে, ক্যামেরা খুললেই আমার ঢং দেখাতে ইচ্ছে করে। আসো এদিকে আসো, 2 নম্বরে যাবো। তারপর তোমার ঢং দেখাতে গিয়ে দেখা গেল তোমাকে নিয়ে মিম হয়ে গেল। আমি এটাই বলি, আমি যদি যা কিছু বলি না কেন, আমার দিদি এমন ভাবেই করে, লোক আমাকে নিয়ে 2 দিন বাদে মিম বানাবে। চলো, বাপরে বাপ, আমরা ট্রেন পেয়ে গেছি। আর আমার বোনের ভালো লাগে। কেন ভালো লাগে? এখন আছি ট্রেনে, খড়গপুরে বাড়ি যাব। আর ট্রেন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস দেখছি, ছুটে পালিয়ে যাবে। দাঁড়াও, তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। দেখো একবার, দেখতে পাচ্ছ ইলের যে ফলগুলো হচ্ছে না, ছোট ছোট, ওগুলোই খাচ্ছে। কি রে বনু, তোর মেকআপ ক্লাস কেমন হলো আজকে? আজকে হচ্ছে সেকেন্ড ডে ওর মেকআপ ক্লাসের। কেমন হলো? ভালোই, এক্সপিরিয়েন্স ভালো। এই যে তার রেজাল্ট এই দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওর হাতে করেছে ও নিজে। এটা কি বলে এটাকে? আমি জানি না কি বলে। এটা কালার নলেজ, অ্যাকচুয়ালি কালার সম্পর্কে, আই মেকআপ করতে গেলে বা যে কোনো ধরনের কালারের কাজ করতে গেলে কীভাবে কালারটাকেই করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে যখন ও শিখে যাবে তোমাদের বলবে। ঠিক আছে, চলো। তোমাদের 1 hour later. তো ফাইনালি এখন বাজে ঘড়িতে 6টা বাজে। তো দেখি, হ্যাঁ 6:10, 6:15। আমার ফোনে দেখি 6:10 দেখাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি। অনেকটাই লেট হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। ট্রেনটা লেট,
ঠিক আছে? বাড়ি চনা দেখো মা কিরকম হ্যাঁ। টেনশন করছে। মা ভীষণ টেনশন করছে যে মেয়েগুলো এখনো আসেনি, আর ওকে একা ছেড়ে দিতেও পারি নাই। দেখো কিরকম 6টা বাজে, আর শীতকাল পড়ে যাওয়া মানে তো মানে ওই 5টায় সন্ধে হয়ে যাওয়া। এখন বাড়ি যাই, পুরো বিধ্বস্ত অবস্থা। ভাত পাইনি, আমি তো ভাত খাইনি, বাদ দাও। একাদশী না করো, আজকে আমার একাদশী হয়ে গেছে। চলো, এখানটা ভীষণ নোংরা। সামনে চলো, সামনে গিয়ে ভিডিওটা এন্ড করবো। তো মা ফোন করছে, দাঁড়াও কলটা তুলি।